শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় পরিচ্ছেদ। এখানে আমরা আগের দিন যেটা দেখেছিলাম যে ঠাকুর পঞ্চবটিতে বসে আছেন তার ভক্তদের নিয়ে। মাস্টার এসেছেন। মাস্টার তিনি দেবী চৌধুরানী থেকে পাঠ করছেন, বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরানী, এবং ঠাকুরকে শোনাচ্ছেন কিছু ঘটনা, এবং ঠাকুর তার নিজস্ব মতামত দিচ্ছেন। তো সেটাই চলছিল। এখানে মাস্টার বলছেন, অধ্যয়ন শেষ হলে আর অনেক দিন সাধনের পর ভবানী ঠাকুর প্রফুল্লের সঙ্গে আবার দেখা করতে এলেন। এবার নিষ্কাম কর্মের উপদেশ দিবেন। হচ্ছে যে অধ্যয়ন শেষ হলে, প্রথম হলো অধ্যয়ন, প্রথমে পড়াশোনা। মানে আমি যখন আধ্যাত্মিক বিষয় বা কোনো বিষয় জানতে চাইবো, তখন আমার কি করতে হবে? প্রথমে সেটা নিয়ে একটু পড়াশোনা করতে হবে। সেটা নিয়ে পড়াশোনা করলে কি হবে? সেটা নিয়ে আমার একটা ধারণা হবে। সেটা নিয়ে আমার একটা ধারণা হবে যে বস্তুটা এরকম। যেমন আমি যদি দিল্লি কোনোদিন না দেখি, তখন আমাকে একটু দিল্লি নিয়ে গুগলে সার্চ করে একটু দেখতে হবে দিল্লিটা কি, কেমন। একটু পড়াশোনা করলাম, দিল্লি সম্পর্কে জানলাম। তারপর কি? তারপর আমার যেতে হবে দিল্লি। এই যে আমি জানলাম, ওখানে আমার জানাটা কমপ্লিট হলো না, কিছুটা জানলাম, ওটা একটা আবছা আবছা, ওপর দিয়ে জানা। এবার আমি যখন দিল্লি যাব, তখন আমি বলতে পারবো যে হ্যাঁ, আমি দিল্লি জেনেছি, ঠিকভাবে দিল্লি দেখেছি, এটাই দিল্লি। নাহলে শুধু বই পড়ে দিল্লিতে দিল্লি কি এটা জানা যাবে না, যেতে হবে। এটা হলো সেকেন্ড স্টেপ। তারপর কি? তারপর ফিরে এসে দিল্লির গল্প করব। তিনটে স্টেপ আছে জীবনে। আধ্যাত্মিক ক্ষেত্রেও তাই। আমি গুরুর কাছে গেলাম বা কোনো মহাপুরুষের কাছে গেলাম, তিনি আমাকে এই বই ওই বই পড়তে বলবেন। আমরা দেখেছি ভগবান তার গুরুদেবের কাছে গেলেন, ভগবানকে গুরুদেব বই পড়তে বললেন, জ্ঞানযোগ পড়বে, ধর্মবিজ্ঞান পড়বে, তারপর আরো টুকটাক এরকমই স্বামীজির বইগুলো পড়তে বললেন। তার প্রথম দিকে চিঠিতে তিনি কিন্তু বই পড়ার কথা বলছেন, একটু পরের দিকে কিন্তু আর বলছেন না। একটু পরের দিকে তিনি ডাইরেক্ট জ্ঞানের উপদেশ দিচ্ছেন। মানে কি? এবং পরের দিকে দেখছি কি বলছেন, ধ্যান করবে। পরের দিকে বলছেন, কেননা ভগবানের একটা প্রথমেই একটা প্রচারের ভাব ছিল, তো বলছেন অহং ব্রহ্মাস্মি কি প্রচারের বাক্য, ধ্যান করবে, এরকম ভাবে তিনি একটা চিঠিতে লিখছেন। এটা প্রচার কি করবে, এরকম ভাবে। মানে তুমি জেনেছো, তোমার ধারণা হয়েছে বস্তুটা নিয়ে, এবার ধ্যান করো, কেন এটাকে অনুভব করতে হবে। তারপর একদম শেষে বলে যাচ্ছেন কি, যে প্রেমের কথা, যে এবার তুমি মানুষকে বলো। কি বলছেন? তোমার জীবন পরার্থে। এরপরে বলছেন তোমার জীবন পরার্থে, পরের জন্য। তার মানে প্রথম পড়াশোনা, প্রথম সাবজেক্টটা নিয়ে ধারণা, তারপর সাবজেক্টের অনুভব, তারপর ওটাকে নিয়ে মানুষের মধ্যে বলা, কর্ম। তো এখানেও দেখছি ওরকমই বলছেন, অধ্যয়ন শেষ হলে অনেক দিন সাধনের পর ভবানী ঠাকুর প্রফুল্লের সঙ্গে আবার দেখা করতে এলেন। প্রথমে অধ্যয়ন, পড়াশোনা অনেক কিছু শিখছেন, তিনি পড়াশোনা জানতেন না। এই দেবী চৌধুরানী, তার নাম ছিল প্রফুল্ল, তিনি পড়াশোনা খুব একটা জানতেন না। তো এই ভবানী ঠাকুর তাকে পড়তে দিলেন অনেক কিছু বই টই। তারপর সাধনা শুরু হলো। সাধনার কিছুটা দিন গেল, কয়েক বছর হয়তো কেটে গেল। এবার দেখা করতে এলেন, এইবার নিষ্কাম কর্মের উপদেশ দিবেন। বলছে এবার তুমি কাজে নামো। সাধনা মানে কিছু অনুভব হয়েছে বা কিছু সিদ্ধি হয়েছে, তাদের মতো সাধনা। তো গীতা থেকে শ্লোক বললেন, তস্মাদসক্ত সততম কার্যম সমাচর, আসক্তো হি অচরম কর্ম পরমাপ্নতি পুরুষঃ। গীতার 3 নম্বর চ্যাপ্টার, মানে কর্মযোগ। 3 নম্বর কর্মযোগ, তো 3 নম্বর কর্মযোগ এবং 9 নম্বর শ্লোক।
মানে অতএব অনাসক্ত হইয়া সর্বদা কর্তব্য কর্ম করো, কারণ অনাসক্ত হইয়া কার্য করিলে পুরুষ সেই শ্রেষ্ঠ ভগবৎ পদ লাভ করেন। অনাসক্ত হয়ে কর্তব্য কর্ম করো, আমাকে অনাসক্ত হতে হবে যাতে আমার কোনো কিছুতে আসক্তি না থাকে। এমনি মানুষ কোনটা ধরে, যে গীতায় কৃষ্ণ বলেছেন কর্তব্য কর্ম করতে, ওইটা ধরে, কিন্তু অনাসক্ত হয়ে করতে হবে এটা ধরে না, কেন এটা একটু কঠিন। আমরা কর্তব্য কর্ম করি কিভাবে? আসক্ত হয়ে। আসক্ত হয়ে কর্ম করলে সেটা আমাকে বন্ধনে ফেলে। অনাসক্ত হয়ে করলে কি সেটা আমার মুক্তির কারণ হয়। যদি অনাসক্ত হয়ে করতে পারি সেটা আমার মুক্তির কারণ হয়। এই জন্য বলছেন অনাসক্ত হইয়া সর্বদা কর্তব্য কর্ম করো। কর্তব্য কর্ম করতে মানা করা হচ্ছে না, ভগবানও বলছেন যে কাজ করো। আমাদের ভগবানের যে গান আছে, আমাদের যে ভগবানের 5টা দিব্য নির্দেশ আছে, সব জায়গায় কিন্তু ভগবান কাজের ওপর জোর দিচ্ছেন। কাজ করো, কিন্তু কিভাবে? জ্ঞানটাকে নিয়ে অনাসক্ত হয়ে। আসক্ত হলে মুশকিল। আমরা কাজ করি, সবাই কাজ করে, কিন্তু আসক্ত হয়ে, তীব্র আসক্ত, নিজের ফ্যামিলির প্রতি, নিজের ছেলের মেয়ের প্রতি, নিজের মানে বাড়ির প্রতি, টাকা পয়সার প্রতি, ধনরত্নের প্রতি, সমস্ত কিছুর প্রতি ভয়ঙ্কর ভাবে আসক্ত থাকে। যেখানে সে যে বস্তুটাকে সে আমার বলে মনে করে সেটার প্রতি তার তীব্র আসক্তি থাকে। কিন্তু সবাই কাজ করে যাচ্ছে, কিন্তু সেটাতে তার বন্ধন তৈরি হচ্ছে, বন্ধন বাড়ছে, আরো বেশি বাড়ছে। কেন? অনাসক্ত হতে পারছে না, কেননা জ্ঞানটাকে ধরতে পারছে না। জ্ঞানটাকে ধরলে কি হয়? আসক্তিটা কেটে যায়, ভেতর থেকে আসক্তিটা কেটে যায়, অনাসক্ত এমনি হয়ে যায়। কারণ অনাসক্ত হইয়া কার্য করিলে পুরুষ সেই শ্রেষ্ঠ ভগবৎ পদ লাভ করেন। তো যে অনাসক্ত হবে সে কিন্তু সেই ঈশ্বরকে পেয়ে যাবে, সেই সত্যকে জেনে ফেলবে, সে সত্যে প্রতিষ্ঠিত হয়ে যাবে। সুতরাং অনাসক্ত হওয়াটা খুব ইম্পর্টেন্ট। অনাসক্তির 3টি লক্ষণ বলিলেন। এবার অনাসক্তি কাকে বলে, অনাসক্তি কোনটা? 3টে লক্ষণ। সুন্দর বলছেন কি? ইন্দ্রিয় সংযম। প্রথম হলো ইন্দ্রিয় সংযম। কোনো কিছুতে ইন্দ্রিয় যেন বাইরের কোনো বস্তুর প্রতি না যায়, বা গেলেও যেন টেনে নিয়ে চলে আসতে পারে। আমরা কিছু একটা জিনিস দেখলাম, আমার সঙ্গে সঙ্গে মনে হলো এটা আমার চাই। মানে আমাদের ইন্দ্রিয়টা কোথাও গেল, চোখটা কোনো দিকে পড়লো, বা কানে কিছু শুনলাম, সঙ্গে সঙ্গে আমি বেরিয়ে এলাম, হ্যাঁ কি হয়েছে গো, কি হয়েছে গো, একটা মানে ভালো টপিক পেয়েছি, পরনিন্দা পরচর্চার। সঙ্গে সঙ্গে আমি আমার বডিটাকে, এত বড় এত কেজির বডিটাকে একদম ঠেলে নিয়ে বাইরে নিয়ে চলে গেল। তার মানে কি? কত বড় শক্তি ওটা। তো আমাদের ইন্দ্রিয়টা বাইরের বস্তুর প্রতি ওখানেই মনটা থাকে। একটা সিনেমার পোস্টার দেখলাম, সঙ্গে সঙ্গে মনে হলো আমার এটা দেখতে হবে, সঙ্গে সঙ্গে প্ল্যান করে নিলাম, এই করলাম ওই করলাম করে সিনেমাটা দেখতে গেলাম। মানে আমার ইন্দ্রিয়টা সংযত নয়। ইন্দ্রিয় সংযম যখন হবে তখন কি হবে? তখন আমি বস্তুটা দেখব, কিন্তু আমার বৃত্তি তৈরি হবে না। আমি জিনিসটাকে দেখলাম বা কানে শুনলাম, কিন্তু আমার বৃত্তি উঠবে না যে ওটা আমাকেও দেখতে হবে, ওই ভালো খাবারটা আমাকেও খেতে হবে, বৃত্তিটা উঠবে না। আমাদের কি হয়? বৃত্তিটা তৈরি হয়, হয় তখনই ওটা দেখি, তখনই ওটা করি, না হয় প্ল্যানিংটা করি এবার করতে হবে, বা টাকা জমাই। টাকা জমাই মানে আমার এটা করতে হবে, আমার বৃত্তিটা উঠে গেছে, ইচ্ছাটা উঠে গেছে। কিন্তু ইন্দ্রিয় সংযম হলে কি হবে? আমার ওই বৃত্তিটা উঠবে না। ইন্দ্রিয় যেতে পারে সমস্ত কিছুতে, কিন্তু যখন খুশি আমি এটাকে টেনে নিতে পারবো, যখন খুশি এটাকে টেনে নিতে পারবো। কিছু কিছু মানে ইন্দ্রিয় তখন আমার আন্ডারে থাকে, এটাই হলো ইন্দ্রিয় সংযম। দ্বিতীয় কি বলছে? নিরহংকার। সাংঘাতিক কথা, নিরহংকার।
এটা আমরা শব্দটা সবাই জানি, কিন্তু এটার মানেটা বোঝা খুব কঠিন। আমার অহংকার থাকবে না, কোনো কিছুর প্রতি আমার অহংকার থাকবে না। আমাদের সামান্য কিছু হলে আমার অহংকার হয়ে যায়। আমার এই আছে, দেখাতে চাই, শো করি, আমার এই আছে ওই আছে, আমার এরকম একটা হয়। কোনো কিছুর প্রতি আমার অহংকার থাকবে না, কোনো অহংকার থাকবে না। আমার টাকা পয়সা ধন দৌলত থাকুক বা না থাকুক, কোনো কিছুর প্রতি অহংকার থাকবে না। এটা হলো নিরহংকার। কিন্তু এমনি সময় আমরা ঢেকে ঢুকে আছি হয়তো, কিন্তু সময় সুযোগে মানে অহংকারটা শরীরতে বেরোয়। এমনি বেরোয় না, আমি ধামাচাপা দিয়ে রাখার চেষ্টা করি। ভদ্র সমাজে আমরা ধামাচাপা দিয়ে রাখার চেষ্টা করি, ওটাকে মানে আমার অহংকার নেই প্রমাণ করতে ব্যস্ত থাকি। ওটাও একটা অহংকার, ওটাও একটা অহংকার। আবার কি, যেই সময় সুযোগ পায়, ফাঁক পায়, সঙ্গে সঙ্গে ওটা ভয়ঙ্কর মাথাচাড়া দিয়ে ওঠে। এই হলো, এই অহংকারটাকে দমন করা সোজা নয়। তো মানে বলছে যে অনাসক্তির তিনটি লক্ষণ। প্রথমটা হলো ইন্দ্রিয় সংযম, যার ইন্দ্রিয় কন্ট্রোলে, আর যার ইগোটা কন্ট্রোলে। নিরহংকার কন্ট্রোলে মানে ওটা শেষই হয়ে গেছে, তো শেষ না হলেও কন্ট্রোলে, কিন্তু কন্ট্রোল রাখা যায় না, ওটা থাকলেই ওটা সময় সুযোগ মতো বেরিয়ে আসে। তৃতীয় কি, শ্রীকৃষ্ণের ফল সমর্পণ। নিরহংকার আর শ্রীকৃষ্ণের ফল সমর্পণ কাছাকাছি কথা। শ্রীকৃষ্ণের ফল সমর্পণ, শ্রীকৃষ্ণ বা ঈশ্বর যেটাই হোক, বা সেই পরমের কাছে আমি যে কাজগুলো করছি, আমার ফলটা তাকে আমি সমর্পণ করব। আমি তার থেকে কিছু চাইবো না। এটাও কঠিন, এটাও সহজ নয়। আমি যে কাজগুলো করছি, প্রতি মুহূর্তে আমি কিছু না কিছু করি, কিছু না কিছু উদ্দেশ্য থাকে। আমরা সবাই কিছু পাবার জন্য কিছু করি, কিন্তু পাবার জন্য করব না। আমি করব, ফলটা ঈশ্বর যদি দেয় দেবে, না দিলে নাই। ফলটা তার উপর ছেড়ে দিলাম। এইটাও সোজা না, কেননা কিছু করলেই আমি কতটা পেলাম ওইদিকে আমাদের খেয়াল থাকে, আমার মন পড়ে থাকে যে আমি ওর জন্য এত করেছি, ও আমার দিকে ইয়ে করলো না, ও আমাকে কি করলো। তো এই যে আমাদের সমস্ত কিছুর উপর একটা ফলের কামনা থাকে, বলছে এইটা অনাসক্তির লক্ষণ নয়। তার মানে আমি ফলের প্রতি আসক্ত, বা আমার ইগোর প্রতি আসক্ত, বা আমার ইন্দ্রিয়ের প্রতি আসক্ত, বাইরের বস্তুর প্রতি আসক্ত। এই তিন ধরনের আসক্তি যখন থাকবে, আমাদের অনাসক্তি হবে না। কিন্তু বলছে যে অনাসক্তিটা দরকার। তো বলছিলেন যে অনাসক্ত হয়ে কাজ করলে মানুষ সেই পরম ভগবত পদ প্রাপ্ত হন। গীতা থেকে আবার বললেন, প্রকৃতে ক্রিয়মাণানি গুণাই কর্মাণি সর্বশঃ অহংকার বিমূঢ়াত্মা কর্তব্যমিতি মান্যতে। বলছে এই যে অহংকার, বললেন নিরহংকার হতে হবে, অহংকার শূন্য। তো অহংকার কি, কাকে অহংকার বলে, ওইটা নিয়ে একটু ব্যাখ্যা করছেন। বলছেন যে সমুদয় কর্মই প্রকৃতির গুণ সমূহের দ্বারা কৃত হইতেছে। আমরা অহংকার কি নিয়ে করি, আমি যে কাজগুলো করেছি, আমি অনেক পড়াশোনা করেছি, এটা আমার একটা অহংকার। আমার একটা দারুণ ফ্যামিলি আছে, এটা একটা অহংকার। আমার এত টাকা আছে, এত পয়সা আছে, আমার প্রিয়জনেদের এত কিছু আছে, তারা খুব জ্ঞানী বুদ্ধিমান, বা তাদের অনেক টাকা পয়সা আছে, বা তাদের অনেক কিছু অনেকে মানে, বা আমাকে অনেকে মানে, এগুলো আমাদের অহংকারের জায়গা। কিন্তু বলছেন যে এই যে শ্লোকটা, তার মানেটা কি, বলছে সমুদয় কর্মই প্রকৃতির গুণ সমূহের দ্বারা কৃত হইতেছে। প্রকৃতির গুণ কি, সত্য রজ তম, তিনটে গুণ। রজগুণ মানে তার মধ্যে অ্যাক্টিভিটি আছে, কাজকর্ম। বলছে না, রজগুণ সম্পন্ন হও, কাজ করতে হবে, এই করতে হবে, এটা হলো রজগুণ। সত্যগুণের মধ্যে মানুষের প্রতি একটা ভালোবাসা, ঈশ্বরের প্রতি টান, সততা, এগুলো সত্যগুণের লক্ষণ। আর তমগুণের লক্ষণ হলো আলস্য, নিদ্রা, একদম সব নেগেটিভিটি মনের মধ্যে পুষে রাখা, এগুলো হলো তমগুণের লক্ষণ।
তো এই যে কাজ আমরা করি মেইনলি আমাদের যারা নানা রকম কাজ হয়, যারা চোর ডাকু এরা, এগুলো তামস কাজ বেশি, তমগুণ এবং রজগুণের সংমিশ্রণে। যারা একটু ভালো কাজ টাজ করে, মানুষকে সেবা করছে, এই করছে সেই করছে, তার মধ্যে সত্যগুণ থাকে রজগুণ থাকে, তারা একটু কাজ করছে। আবার যারা সত্যগুণ তারা মানুষকে ঈশ্বরীয় উপদেশ দিচ্ছে, মহাপুরুষরা ঈশ্বরীয় উপদেশ দিচ্ছেন। কিন্তু যে কোনো কাজ তার মানে কে করছে? এই তিনটে গুণ করছে, তিনটে গুণই কাজ করে, তাই তো? প্রকৃতির এই তিনটে গুণ, সমুদয় কর্মই প্রকৃতির গুণ সমূহের দ্বারা কৃত হইতেছে। গুণগুলোই, এই যে প্রকৃতির মধ্যে গুণগুলো আছে, তারাই এই কাজগুলো করছে। কিন্তু অহংকার বিমুগ্ধ ব্যক্তি আপনাকে কর্তা বলিয়া মনে করে। কিন্তু আমি কি করলাম? আমি সেই প্রকৃতির গুণকে, মানে প্রকৃতির গুণ যে কাজটা করছে, আমি বললাম যে আমি এই কাজটা করছি। আমি কিন্তু করছি না, আমার প্রকৃতির যে গুণ সেইটা কাজ করছে, তিনটে গুণই কাজ করছে, আমি কিছু করি না। আমি গুণটার ধারক, গুণটাকে ধারণ করে থাকি, গুণটা আমার আন্ডারে, কিন্তু আমি এটা বুঝি না। আমি প্রকৃতির গুণগুলোকে আমি বলে মনে করি। আর এই গুণগুলো কোথায় থাকে? মনে। মন এই কাজগুলো করছে। তা এক কথায় মনই কাজ করছে। আমাদের ভেতরে একটা চিন্তা হলো, এই করব, মনের মধ্যে চিন্তা উঠলো, তারপর আমি নেমে গেলাম, সেখানে আমি কাজ টাজ করলাম। আমার শরীরটা জাস্ট একটা মাধ্যম, কিন্তু কাজটা করলো মন। এই করতে হবে, ওই করতে হবে, প্ল্যানিং ট্যানিং সবকিছু করছে মন, বুদ্ধি এরাই করছে। কিন্তু আমি কি? আমি তো আসলে এগুলো নই, মনটা নই। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, আমরা যে আমাদের ইয়েতে নির্বাণ শতকম্যে পড়ি, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এগুলো আমি নই। আমি সেই ব্রহ্মস্বরূপ, শিবহম শিবহম। তাহলে আমি যদি মন, বুদ্ধি, চিত্ত না হই, মনের দ্বারা যে কাজগুলো হচ্ছে, আমি সেই কাজগুলো তো তাহলে করছি না। আমি সেই শিবহম শিবহম নয়, যিনি সেই ব্রহ্মে প্রতিষ্ঠিত। আমি সবসময় সেই ব্রহ্মে প্রতিষ্ঠিত, ব্রহ্মস্বরূপ। তাহলে কাজগুলো ওই মনটা করছে, বা ওই তিনটে গুণ করছে। তাহলে ক্রেডিট যদি পেতে হয়, তিনটে গুণের পেতে হবে, কিন্তু ক্রেডিটটা আমি নিই, ক্রেডিটটা আমি নিয়ে নিই, তাই না? যেমন ভগবানের মূর্তিটা বানালো একটা ছেলে, শ্যামনগরে থাকে, কিন্তু আমরা দেখাচ্ছি, দেখো কেমন হয়েছে, মানে ভাবটা যেন আমি নিজে বসে বসে বানিয়েছি। বোঝা গেল? মানে ব্যাপারটা ওরকম। আমাকে দিয়ে বসলে একটু বেশি সুন্দর করে বোঝা যাবে। সে করেছে, কিন্তু সে ছেলেটা শ্যামনগরে, ওর নাম রাকেশ সরকার। কিন্তু আমি এমন ভাব দেখালাম যে আমিই করেছি সব, দেখো। সেরকম মানে প্রতিটা কর্ম, প্রতিটা মুহূর্তে আমরা আমাদের অহংকারটা ওইভাবে শো করি। কাজ করে সেই প্রকৃতি, কাজ করে সেই মন, কাজ করে সত্য, রজ, তম তিনটে গুণ। কিন্তু আমি বলি অহংকার ও বিমূঢ়াত্মা কর্তামিতি মান্যতে। আমি অহংকারে বিমূঢ় হয়ে আমি নিজেকে কর্তা বলে মনে করি। কর্তা বলে অহংকারের উদ্দেশ্যটা কি? অহংকারের উদ্দেশ্য হলো নিজেকে বড় দেখানো, তাই তো? অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা কি? আমার সাথে আমার বন্ধুটা আছে, বুঝলি, আমি এখন মানে আমি একটা দেখালাম, তার মানে কি আমি তোর থেকে বড়। অহংকার শো করার মানেটা কি? আমি তো বড় দেখাতে চাইছি, এই জন্যই তো। কিন্তু এটা করতে গিয়ে আমরা এত মূর্খ, আমরা নিজেদের ছোট করে ফেলি। কেন? আমি যদি ব্রহ্ম হই, আমি অনন্ত, এইটা আমি না দেখিয়ে, আমি দেখিয়ে দিলে আমি কাজ করেছি, তাহলে আমি কিন্তু একটা জীব হয়ে গেলাম, ছোট্ট জীব, সীমিত জীব। তার কিছু ক্ষমতা আছে আর ম্যাক্সিমাম অক্ষমতা আছে। ম্যাক্সিমাম জায়গায় ক্ষমতা নেই, অসহায় সে। কিন্তু অহংকার করতে গিয়ে আমি নিজেকে ছোট বানাই। তো বলছে যে অহংকার বিমুগ্ধ ব্যক্তি আপনাকে কর্তা বলিয়া মনে করেন। তারপর এই হলো অহংকারের ব্যাপার। এরপর কি বলছেন? তারপর সর্বকর্মফল শ্রীকৃষ্ণের সমর্পণ। আরেকটা কথা বলা আছে
যে তিনটের মধ্যে একটা হলো অনাসক্তি, অনাসক্তি তিনটে, একটা হলো ইন্দ্রিয় সংযম, একটা হলো অহংকার নিরহংকার, আর আরেকটা হলো যে ঈশ্বরের ফল সমর্পণ। সেটা নিয়ে কি বলা হচ্ছে গীতা থেকে বললেন, এটা 9 নম্বর চ্যাপ্টার গীতার 27 নম্বর শ্লোক, यद करोषि यदश्नासि यज्जुहोषि ददासि यद तपस्यासि कौन्तेय तद कुरुष्व मदर्पणम्। মানে যাহা কিছু করো, যেটা করো, যে তুমি কাজ করো, প্রতি মুহূর্তে কাজ করছি, যে করো, যাহা খাও, আমরা সারাদিন ধরে কিছু না কিছু খেতে থাকি, বলছে যেটাই খাও, যে হোম করো, আমরা হোম করি, আমাদের কর্মগুলো তো একটা হোম, একটা আহুতি দেওয়া, আমাদের কর্মগুলো এক একটা হোম, হোম করি। যাহা দান করো, মানুষকে দান করছি কত কিছু, আর ওখানে দান করতে যাব, আজকে ওখানে যাব, হ্যাঁ, তারপর হেডলাইন হলো, ইয়ে হলো, ওগুলো করি, দানও করি। যে তপস্যা করো এবং তপস্যা করি, তাহাই আমাকে সমর্পণ করো। সাংঘাতিক কথা। সুতরাং আমি যে কর্ম করছি, আমি দেখাতে পারবো না আমি বিরাট কিছু, কেন তাকে যদি সমর্পণ করি, আমি এটা নিয়ে অহংকার করতে পারবো না, কেন ওটা আমার নেই। আমার কাছে কিছু টাকা আছে, আমি কাউকে সমর্পণ করে দিলাম, কাউকে দিয়ে দিলাম, আমি ওখান থেকে 1 পয়সা নিতে পারবো না, কিন্তু যদি নিই তাহলে আমি সমর্পণ করিনি, তাই তো? সুতরাং আমি যদি ঈশ্বরকে সমর্পণ করি, তাহলে আমি যে কর্মগুলো করছি সেটা অহংকার করতে পারবো না, কারণ এটা সমর্পণ করা আছে। যাহা খাও, যেটা খাই, ওটা দেখাতে পারবো না আজকে এই খেলাম, আজকে ওই খেলাম, সমর্পণ করা আছে। যে হোম করো, যা দান করো, দান করার ইয়ে দেখাতে পারবো না, ওটাও ঈশ্বরের মানে কর্মটা তার কাছে নিবেদন করে দিয়েছি, সমর্পণ করে দিয়েছি। যে তপস্যা করো, আমরা তপস্যারও অহংকার করি, আমি তো এতটা সময় উঠি, আমি তো এতক্ষণ বসি, আমি এই করি, আমি এই করি, এগুলো আমরা তপস্যারও কিন্তু আমরা অহংকার করি, করতে থাকি। যার ভেতরে অহংকার আছে, সে যা কিছু পায় না কেন ওটা নিয়ে অহংকার করে। ভগবান বলতেন একটা ভিখিরি, তার এরকম তোবড়ানো বাটি আছে, ওটা নিয়ে অহংকার করে, এটা টাচ করবি না, এটা আমার, এইটুকু তোবড়ানো বাটি, ওটার মধ্যে কয়েকটা কয়েন পড়ে সারাদিনে, ওইটা নিয়ে তার অহংকার থাকে, আমারটা ওর থেকে আরেকটু পরিষ্কার। তো বলছে যাই করবে না কেন, যা কিছু করবে সব সমর্পণ, সব যদি সমর্পণ করে দিই, আমার কিচ্ছু থাকে না, আমি নিঃস্ব হয়ে যাই। নিঃস্ব হওয়া মানেই সব পাওয়া। যেই তাকে সর্বস্ব দিলাম, সঙ্গে সঙ্গে সর্বস্ব পেয়ে যাব। আমরা সর্বস্ব দিতে গেলে ভয় পাই, কিন্তু যখন সর্বস্ব পাবো তখন দেখবো আমার দেওয়াটা ঠিক ছিল, কিন্তু দিতে পারি না। নিষ্কাম কর্মের এই 3টি লক্ষণ বলেছেন। তো ভগবান দ্রৌপদীর গল্পটা ভগবান খুব বলতেন, বলছে যে দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে এবং দুঃশাসন তার শাড়ি ধরে টানছে, এবং সে একদিকে মানে আটকানোর চেষ্টা করছে, যখন দেখছে পারছে না, তখন এক হাত ছেড়ে, তখন আরেক হাত দিয়ে কৃষ্ণ বাঁচাও করছে, কৃষ্ণ আসছে না। যখন দেখছে এইভাবে হচ্ছে না, তখন একদম দুহাত তুলে কৃষ্ণ রক্ষা করো, সঙ্গে 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 সাপ্লাই চলে এসছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণের কৃপা। এই যে সমর্পণ কথাটা কিন্তু সহজ নয়, ভীষণ কঠিন। নিষ্কাম কর্মের এই 3টি লক্ষণ বলেছেন রামকৃষ্ণ, এ বেশ গীতার কথা। তো ঠাকুরের ভালোই লেগেছে, সুন্দর করে বলেছেন, হচ্ছে গীতার কথা কাটবার জো নাই। তবে আরেকটি কথা আছে, ঠাকুরের তো পয়েন্ট আছে না, আরেকটি কথা আছে। শ্রীকৃষ্ণের ফল সমর্পণ বলেছে, শ্রীকৃষ্ণের ভক্তি বলে নাই। বলছে সমর্পণ করো, কিন্তু বলছে ভক্তি বলেনি, ভক্তি ভালোবাসাটা লাগবে, নাহলে সমর্পণও আসবে না। ঠাকুর একদম পিন পয়েন্ট যে ভক্তি বলেনি, মানে যন্ত্রবৎ করলে হবে না,
কাজের সময় বলছি হ্যাঁ প্রভু তোমাকে দিলাম, কিন্তু দিচ্ছি না। যখন আমার ঠিক ঠিক ভক্তি আসবে, ভালোবাসা আসবে, অটোমেটিক সমর্পণ হয়ে যাবে, অটোমেটিক হবে। মাস্টার, এখানে এই কথাটি বিশেষ করে বলা নাই, বলছে হ্যাঁ এটা বিশেষ করে বলেননি। তারপর ধনের কি ব্যবহার করতে হবে এই কথা হলো। প্রফুল্ল বললে এ সমস্ত ধন শ্রীকৃষ্ণে অর্পণ করলাম। তারপর যে তার টাকা পয়সা, মানে প্রফুল্লকে ভবানী পাঠক উপদেশ দিচ্ছেন আর কি, এবং প্রফুল্ল সেইভাবেই নিজেকে তৈরি করছে। তো টাকা পয়সা তার ব্যবহার কিভাবে করতে হবে, তো ওই কথা হলো। প্রফুল্ল বললে এই সমস্ত ধন শ্রীকৃষ্ণে অর্পণ করলাম। প্রফুল্ল, যখন আমার সকল কর্ম শ্রীকৃষ্ণে অর্পণ করিলাম, তখন আমার এ ধনও শ্রীকৃষ্ণে অর্পণ করিলাম। বলছে আমার সমস্ত কিছু অর্পণ করলাম। ভবানী, সব? বলছে সব? প্রফুল্ল, সব। ভবানী, ঠিক তাহা হইলে কর্ম, ঠিক তাহা হইলে কর্ম অনাসক্ত হইবে না। আপনার আহারের জন্য, বলছে কর্ম অনাসক্ত হবে না কেন? বলছে আপনার আহারের জন্য যদি তোমাকে চেষ্টিত হইতে হয়, তাহা হইলে আসক্তি জন্মিবে। বলছে সব, এখানে একটা ইয়ে আছে, বলছে তোমাকে যদি নিজের খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করতে হয়, তাহলে তোমার আসক্তি জন্মাবে। তুমি সব সমর্পণ করে দিলে, কিছুই গ্রহণ করছো না, বলছে তখন তো তোমাকে নিজের খাওয়ার জন্য চেষ্টা করতে হবে, তখন তোমার আসক্তিটা জন্মাবে। অতএব তোমাকে হয় ভিক্ষাবৃত্ত হইতে হইবে, নয় এই ধন হইতে দেহ রক্ষা করিতে হইবে। বলছে তাহলে তোমাকে যার টাকা পয়সা আছে এটা থেকেই তোমাকে দেহ রক্ষা করতে হবে, নাহলে তোমার ভিক্ষে করতে হবে। এই দুটো করতে হবে, দুটোর মধ্যে একটা করতে হবে। ভিক্ষাতেও আসক্তি আছে। বলছে যে ভিক্ষা, ভগবান বলতেন না যে ভিক্ষার মধ্যেও আসক্তি আছে। আজকে কি পেলাম, আজকে কি পেলি রে, ভিক্ষার মধ্যে আসক্তি আছে। অতএব এই ধন হইতে, আপনার দেহ রক্ষা করিবে। বলছে অতএব যে ধ্যানটা তোমার কাছে আছে, এটা নিয়েই তুমি তোমার দেহটা রক্ষা করো, মানে ওটাই তুমি ইউজ করো আর কি তোমার বেঁচে থাকার জন্য। মাস্টার শ্রীরামকৃষ্ণের প্রতি ওইটুকু পাটোয়ারি। বলছে ওটা পাটোয়ারি, দুষ্টু বুদ্ধি আর কি। ঈশ্বরে সব সমর্পণ বলেও সমর্পণ করলাম না অ্যাকচুয়ালি। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ ওইটুকু পাটোয়ারি, ওইটুকু হিসাব বুদ্ধি। যে ভগবানকে চায় সে একেবারে ঝাঁপ দেয়। বলছে এখানে যেটা বলা আছে ওখানে হিসেবের বুদ্ধি আছে। বলছে যে ভগবানকে চায় সে একদম ঝাঁপ দিয়ে দেয়, সে কিছু বোঝে না, তিনি তাকে সব দেখেন। আবার তিনি দেখবেন বলেও ঝাঁপ দেয় না, ঝাঁপ দেয় ব্যাস, সে কিছু জানে না। যে ভগবানকে চায় সে একেবারে ঝাঁপ দেয়। দেহ রক্ষার জন্য এইটুকু থাকলো, এসব হিসাব আসে না। বলছে এইসব আর হিসাব আসে না। মাস্টার, তারপর আছে ভবানী জিজ্ঞাসা করলে ধন নিয়ে শ্রীকৃষ্ণে অর্পণ কেমন করে করবে। বলছে ধন নিয়ে তুমি কিভাবে অর্পণ করবে শ্রীকৃষ্ণ? প্রফুল্ল বললে ঈশ্বর শ্রীকৃষ্ণ সর্বভূতে আছেন, অতএব সর্বভূতে ধন বিতরণ করব। বলছে সর্বভূতে তো তিনি আছেন, যে সবাইকে আমি বিতরণ করবো, টাকা পয়সা দেব। ভবানী বললে ভালো ভালো, আর গীতা থেকে শ্লোক বলতে লাগলে। তারপর আবার উনি খুব গীতার মানে খুব পণ্ডিত ছিলেন, তো গীতা থেকে শ্লোক বলছেন। ইয়ো মাম পশ্যতি সর্বত্র সর্বঞ্চ ময়ি পশ্যতি তস্যহং ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি। সর্বভূতস্থম ইয়ো মাম ভজতে কত্বমাস্থিতঃ সর্বথা বর্তমানোপি স যোগী ময়ি বর্ততে। आत्मोपम्येन सर्वत्र समं पश्यन्ति यो अर्जुन सुखम व यदि व दुःखम स योगी परमो मतः। বলছেন কি, এর মানে কি, যে ব্যক্তি সর্বত্র আমাকে দেখিয়া থাকে এবং সকল বস্তুকে আমাকে দেখিয়া থাকে, তাহার নিকট আমি কখনো অদৃশ্য হই থাকি না, সেও কখনো আমার দৃষ্টি দূরে থাকে না। যে
সমস্ত কিছুর মধ্যে ঈশ্বরকে দেখে, সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে যে ঈশ্বরকে দেখে, আর সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড ঈশ্বরের মধ্যে দেখে, তাকে বলছেন যে সে, আমি তার দৃষ্টির দূরে থাকি না, আমি তার দৃষ্টির বাইরে যাই না, কেন সে সবসময় আমাকে পায়। আর আর কি, আর সেও আমার কখনো দৃষ্টির দূরে থাকে না, আমিও তাকে সবসময় দেখি, সেও আমাকে সবসময় পায়, আমিও তাকে সবসময় দেখি। এটা চরম জ্ঞানের কথা। যে ব্যক্তি জীব ও ব্রহ্মে অভেদদর্শী হইয়া সর্বভূত স্থিত আমাকে ভজনা করে, যে কোনো অবস্থাতেই থাকুক না কেন সেই যোগী আমাতেই অবস্থান করে। যে ব্যক্তি জীব ও ব্রহ্মে অভেদদর্শী হইয়া, মানে জীবই ব্রহ্ম এই অনুভব যার হয়েছে, মানে আমি ব্রহ্ম এবং সমস্ত বিশ্বজগৎ সেই ব্রহ্মই, এই অভেদ যার জ্ঞান হয়েছে, সর্বভূতস্থিত আমাকে ভজনা করে, সমস্ত ভূতের মধ্যে তিনি আছেন, এইভাবে তাকে ঈশ্বরকে ভজনা করে, সে যে অবস্থায় থাকুক না কেন সেই যোগী আমাতেই অবস্থান করে, সে ঈশ্বরের মধ্যেই থাকে, তার সাথে ঈশ্বরের মানে ঈশ্বর থেকে তার কোনো ডিস্টেন্স হয় না। হে অর্জুন, সুখই হোক দুঃখই হোক, যিনি নিজের তুলনায় সকলের প্রতি সমাদর্শন করেন সেই যোগী আমার মতে সর্বশ্রেষ্ঠ। বলছে সে ভালো থাকুক খারাপ থাকুক, সুখে থাকুক দুঃখে থাকুক, সমস্ত অবস্থায় সবার প্রতি যার সমদর্শন, সমদর্শন মানে এ ভালো এ খারাপ এ মন্দ এরকম ভেদ নেই, বলছে সেই যোগী আমার মতে সর্বশ্রেষ্ঠ। স যোগী পরম মত। রামকৃষ্ণ, এগুলি উত্তম ভক্তের লক্ষণ। বলছে উত্তম ভক্তের এটাই লক্ষণ, সেই এই অবস্থায় থাকে। মাস্টার পড়িতে লাগিলেন, সর্বভূতে দানের জন্য অনেক শ্রমের প্রয়োজন, মানে আরো ওই দেবী চৌধুরানী থেকে পাঠটা চলছে। সর্বভূতে দানের জন্য অনেক শ্রমের প্রয়োজন, সব জায়গায় যে আমি টাকা পয়সা দেব তার জন্য অনেক কিছু খাটাখাটনি করতে হবে। এটা ভবানী পাঠক প্রফুল্লকে বলছে। কিছু বেশ বিন্যাস, কিছু ভোগ বিলাসের খাটের প্রয়োজন হচ্ছে, তার জন্য একটু ভালো ড্রেস টেস করে থাকতে হবে, আর একটু তোমার মানে ভোগ বিলাস, সবাই দেখবে যে তুমি একটা ভোগের মধ্যে আছো, নাহলে তোমার কাছে তো কেউ আসবেই না, এইসব বলছে। ভোগ বিলাসের খাটের প্রয়োজন। ভবানী তাই বললেন কখনো কখনো কিছু দোকানদারি চাই, তো আমার ওইভাবে থাকতে গেলে দোকানদারি চাই। শ্রীরামকৃষ্ণ বিরক্ত ভাবে, দোকানদারি চাই, যেমন আকর তেমনি কথাও বেরোয়। এবার ঠাকুর ডিস্টার্ব হয়ে গেছে, এতক্ষণ শুনছিলেন, ডিস্টার্ব হচ্ছিলেন কিন্তু দেখাচ্ছিলেন না, কথাবার্তা তার কথার রেসপন্স গুলোতে বোঝা যাচ্ছিল পুরোটা প্রীত নন, কিন্তু এবার ডিস্টার্ব হয়ে গেছে। যেমন আকর তেমনি কথাও বেরোয়, সারাদিন বিষয় চিন্তা, লোকের সঙ্গে কপটতা, এসব করে করে কথাগুলো এরকমই হয়ে যায়। জ্ঞানীর কাছে পড়েছে না বইটা, সাধারণ মানুষের কাছে করেছে, তারা ধন্য ধন্য করেছে, তারা ধন্য ধন্য করেছে, কিন্তু এবার পড়েছে কার কাছে? একদম পরম জ্ঞানীর কাছে, যার ওখানে মানে প্রতিটা ইয়ে ধরা পড়ে, তার প্রতিটা মুভমেন্ট প্রতিটা ভাইব্রেশন তিনি ধরতে পারেন। বলছে না যে সারা রাত দিন বিষয় চিন্তা, এইগুলো মাথায় রাখতে হবে। আমি কি নিয়ে থাকি, রাত দিন বিষয় চিন্তা, লোকের সঙ্গে কপটতা, মানুষের সাথে 2 নম্বরই করে যাচ্ছি, এসব করে করে কথাগুলো ওই রকমই হয়ে যায়, তখন আসল কথা বেরোয় না, ভুল বেরিয়ে যায়। আর সবাই ধরতে পারে না, কেননা বাকিদের কাছে তো খুব সুন্দরভাবে এটা প্রেজেন্ট করা হচ্ছে, একদম খুব ইয়ে করে সুন্দর করে নানাভাবে সাজিয়ে গুছিয়ে, কিন্তু জ্ঞানীর কাছে, জ্ঞানীটা একদম ওপেন করে নেন, জ্ঞানীর কাছে আমরা সবাই ওপেন হয়ে যাই, আমাদের আসল অরিজিনালিটিটা বেরিয়ে আসে, আমরা এক্সপোজ হই তার কাছে। মূলো খেলে মূলো ঢেকুর বেরোয়, দোকানদারি কথাটা না বলে ওইটি ভালো করে বললেই হতো। আপনাকে ঠাকুর কিন্তু এই জায়গাটা ঠিক করে দিচ্ছেন, বলছে দোকানদারি কথাটা না বলে এইটা বলতে হতো যে কি, আপনাকে অকর্তা জেনে কর্তার ন্যায় কাজ করা।
বলছে কর্তার মতো করবে, বাইরে দেখাবে তুমি কর্তা কিন্তু ভেতরে জানবে তুমি অকর্তা। এইটা হলো জ্ঞানীর কথা। কিন্তু জ্ঞান না হলে কি জ্ঞানীর মতো বলা যাবে? বলা যাবে না। এসে নকল করে হয় না। এটা মানে আমি মুখস্থ করে বলতে পারবো না, মুখস্থ করে বলছি, একটা ভালো বই পড়লাম, জ্ঞানের কথাগুলো বলছি, তার মধ্যে টুক করে কিছু একটা বেরিয়ে গেল, আর তারা ওইটাই ধরে নেবেন, তারা ওইটাই ধরে নেবেন। এটা বললেই হতো আপনাকে কর্তা জেনে অকর্তা জেনে কর্তার ন্যায় কাজ করা। সেদিন একজন গান গাচ্ছিল, সে গানের ভিতর লাভ লোকসান এই কথাগুলো অনেক ছিল। ঠাকুরের কাছে গান গাইছে, বলছে লাভ লোকসান এই কথাগুলো আছে। গান গাচ্ছিল, আমি বারণ করলুম, যা ভাবে রাত দিন সেই বুলি ওঠে। ঠাকুর আটকে দিয়েছেন, করা দরকার নেই। বলছে যা ভাবে রাত দিন সেই বুলি ওঠে। এই জন্য জ্ঞানীর সঙ্গ করা খুব কঠিন, তার কাছে সব এক্সপোজ হয়ে যায়। সেই জন্য তাদের কাছে হাত জোর করে থাকাই ভালো। কখন কি বেরিয়ে যাবে অন্যরা বুঝবে না, মানুষ বুঝে যাবে। মানুষ ভাববে আমি খুব বিরাট, কিন্তু ভগবানের কাছে ধরা পড়ে যাবে, ঠিক ধরা পড়ে যাবে। এখানে ঠাকুরের কাছে এক্সপোজ হয়ে যাচ্ছে টোটাল ব্যাপারটা।